রহমতে আলম নবীর নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম রহমতে আলম নবীর নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বাপজির আমার ভাইরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইবাদি আবিদা জাহিদা ছিলেন বিষয়টা একটু শুনুন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নামাজ আদায় করতেন বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন রে মা আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সঙ্গে থেকে নামাজ মায়ের কাছে শিক্ষা লাভ করেছেন আজকে জননী মায়ের কাছ থেকে নামাজের পর কোরআনের শিক্ষা করেছেন কোরআন শরীফ শিখেছেন নামাজ শিখেছেন আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা নিয়েছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় মা জননীকে ফলো করতেন আমার জননী মা খাদিজা যেমন যেমন কাজগুলো করবে বাড়ির কাজ কর্মর পরে পরে আল্লাহর ইবাদত আল্লাহর জিকির আজকার যেমন যেমন করে না আমি ফাতেমা আমার জননী মাকে ফলো করে চলবো কারণ আমার মা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সব শিখেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জননীকে মাকে ওই শিক্ষাই দিয়েছেন যে কাজ করলে আমার রব খুশি হবে না আমার আল্লাহ তাআলা খুশি হবে না ওই কাজ আমার জননী মাকে নবী শিখিয়েছেন যখন আমার মা শিক্ষা করেছেন আমার নবীর কাছ থেকে yani আমার আব্বা হুজুরের কাছ থেকে আমি মাকে বেশি বেশি ফলো করব মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজের পাশাপাশি বাড়ির কাজকর্ম মায়ের সঙ্গে সঙ্গে সাথে সাথে সব করতেন
ওগো আমার মা খালারা একটু দেখুন, মনোযোগ দিয়ে শুনুন। আজকে মা খাদিজা মা ফাতেমা জহরাকে নিজের বাড়ির কাজ কর্ম শেখাতেন, আল্লাহর ইবাদত কেমন করে করা লাগবে তাও শিখিয়ে দিতেন। আজকে ইবাদত করালেন, নামাজ রোজা শিখালেন, বাস বন্ধ তা না, বাড়ির কাজ কর্ম ঝাড়ু থেকে নিয়ে পোশাক ধৌত করা থেকে নিয়ে সমস্ত কাজগুলো মা খাদিজা আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বসে বসে দেখে দেখে কাজ শিখিয়েছেন। জোরে বলুন। কিন্তু আমাদের মায়ের একটা আলাদা, ঠিক কিনা বলুন? মিলিয়ে দেখবেন। নিজের যদি বেটি হয় বলে এখন কাজ করবি না, চুপচাপ থাক। সারা জীবন তো শ্বশুর বাড়িতে যে করবি, স্বামীর বাড়িতে যে করবি, চুপ করতে দিতে চাই না। অনেক মা আছে কিনা, যদি মেয়ে চেষ্টা করে আমি একটু কাজ করব, কাজগুলো শিখবো, অনেক মা আপনার শিক্ষা দিতে দেয় না, বলেন না এখন করতে হবে, লেখাপড়া কর, আছে না নাই? তবে আপনাদের এখানে মনে সব শিখিয়ে দেয়। কিন্তু ওই মাকে আবার দেখা যায় যখন বেটার বিয়ে দিয়ে একটা বৌমা বাড়ি নিয়ে আসে, বলে তোমার মা কিছুই শিখায়নি। তখন বৌমার উঠতে বসতে চলতে ফিরতে ভুলে ভুল ধরে, আছে না নাই? নিজের মেয়ে শুয়ে আছে, কথা নাই, কিন্তু পরের যে মেয়েটাকে নিজের বৌমা বানিয়ে নিয়ে এসেছে, একটু যদি আরাম করতে দেখে মায়ের ঘুম আর হয় না, শুধু শুয়ে থাকে, আছে না নাই? মানে নিজের বেটিটা বেটি, পরের ঘর থেকে যে বেটিকে নিয়ে এসেছে এটা কিন্তু বেটি নাই, বেটি না। একটু মনোযোগ দিয়ে শুনুন, ফাতেমা তাইয়্যিবা তাহিরার কথা একটু বলি। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, পাশাপাশি মা খাদিজা নিজে বলছেন আমার জননী মা খাদিজার কাছ থেকে আমি বেশি বেশি শিখেছি। জোরে বলুন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আপনাদের শোনায় যে ফাতেমা তাইয়্যিবা তাহিরা আল্লাহর ইবাদতে যখন ঘরের মধ্যে চলে যেতেন, রে বাবা সারা রাত আল্লাহর ইবাদত করতেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত আল্লাহকে রাজি খুশির মধ্যে রাখতেন। কিয়াম অবস্থায়, রুকু সুজুদ অবস্থায়, তাসবিহ তাহলিল অবস্থায় পুরো রাত কাটিয়ে দিতেন। ফাতেমা জাহরা যখন আপনার বেলালে হাবশির আযান শুনতেন, মসজিদে নববীতে বেলালে হাবশি যখন আযান দিতেন, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলতেন রব্বুল আলামিন, আমি ফাতেমা জাহরার জন্য এত ছোট রাত করলে গো আল্লাহ, আমি ফাতেমা তোমাকে সিজদা করে রুকু সুজুদ কিয়াম অবস্থায় শান্তি পেলাম না। আমার মন চাইছে আরো তোমার ইবাদত করব, তোমার জিকির আজকার করব, তোমাকে খুশি করব, কিন্তু আমার রব ও আমার আল্লাহ আমার রাত কেন ছোট হয়ে গেল? আমার মন চাইছে আরো ইবাদত করব, আরো সাধনা করব, আল্লাহ তোমাকে খুশি করব, তোমার হাবিবকে খুশি করব, কিন্তু ফজর হয়ে গেল, ফজর হয়ে গেল। ওই বলছে আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আমরা তো ঘুমিয়ে কাটাই, তাই না ভাই? তা বলছে আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন ঘুমাবি রে মন, আর আসিলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ ঘুমা
বীরে মন আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সারা রাত আল্লাহকে খুশি করে দিল আমার আল্লাহকে রাজি করে নিতেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নেক ছিলেন এত সৎ ছিলেন পর্দানাশী মা ছিলেন আজকে ফাতেমা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এইভাবে রাতগুলো কাটিয়ে দিতেন পার করে দিতেন আসল বাকিরা আমার ভাইরা আমার মা বোনের একদিনের ঘটনা আপনাদের শোনাই কিছু ইহুদি মহিলা রমণী আসার পর আমার তো জাহানের বাদশার কাছে হাজির দিলেন নবী মুস্তাফার কাছে আসার পর ইহুদি রমণীগুলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান ওই বিবাহতে আমরা ফাতেমা জাহরাকে নিয়ে যেতে চাই নবী গো ফাতেমা যদি বিয়ে বাড়িতে যায় আমরা খুশি হয়ে যাব আমরা খুশি পাবো আনন্দ বেশি পাবো তাই ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মুসলিম না কালেমা পড়নেওয়ালা না কিন্তু রক্তের সম্পর্কে তো কিছু সম্পর্ক হয় তাই যদি একবার ফাতেমাকে আমাদের ঘরে পাঠাতেন আমাদের বিবাহ অনুষ্ঠানে পাঠাতেন আমরা খুশি হতাম আপনার দরবার থেকে খুশি মনে যেতাম নবী কিছুক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পরে ইহুদি রমণীদেরকে বলছে যাও 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 আমার বেটি ফাতেমা তোমাদের ঘরে যাবে আমার বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের বিবাহ অনুষ্ঠানে তোমাদের বাড়ি যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলে যাবে হুজুর বলে হ্যাঁ ওরাও জানতো যে নবী আমার আল আমিন নবী সত্যবাদী নবী যে কথা দেয় কথা রাখে জোরে বলুন ঠিক কি না আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে হয় না যদি না রাখেন নবী বলছেন যে আমাকে যারা তোমরা ফলো করে চলো না আমার মধ্যে তুমি না জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কথা দিলে কথা রাখতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন যাও তোমাদের ঘরে বিবাহ অনুষ্ঠানে আমার বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবে মানে যাবে যাও আসুন ব্রাদার ইহুদি মহিলাগণ ইহুদি রমণীগণ খুশি মানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে উঠে চলতে আরম্ভ করেছেন খুশি মনে এ বাবা তাদের মনটা একরকম ছিল না তাদের উপরটা আলাদা ছিল খুশি মন ছিল কিন্তু ভিতরটা তাদের ময়লা ছিল নোংরাতে ভর্তি ছিল ভিতরে কেমন ছিল হুজুর একবার শোনান তো শুনে নাও আমার নবী তো জাহানের বাদশা বলতেছেন তাদের ভিতরটা এটাই ছিল ফাতেমাকে কষ্ট দিব দুঃখ দিব কাঁদাবো এই জন্য দাওয়াত করেছে কারণ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাক পরবে ওটা পুরনো পোশাক যে পোশাকটা পরে আসবে চাদরটা পরবে সেলাই করা ফাটা আল্লাহ আল্লাহ আর আমরা বিবাহ বর্ষকে বিবাহতে আমরা কি করব নতুন নতুন পোশাক পরে আজকে বিবাহতে বসবো আমাদের পোশাকগুলো থাকবে দামি 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 নতুন নতুন দামি দামি থাকবে কিন্তু ফাতেমা নতুন পাবে না ফাতেমা আজকে দামি পোশাক পাবে না ওই পুরনো ফাটা পোশাক পরে আসবে আর আমাদের কাছে বসার পর তার মনটা খারাপ হয়ে যাবে আমরা বলবো তোমার পোশাক কেমন তুমি তো দু জাহানের বাদশার বেটে আমাদের পোশাকের দিকে তাকিয়ে দেখো এদের মনের ইচ্ছা পোষণা বেরাদার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর দাওয়াত কবুল করেছেন তার হিকমত আছে শুনবেন রে বাবা এরা চলে গেল যখন সবাই চলে গেল ফাতেমা তাইয়্যিবা তাহিরা বেরিয়ে আসলেন আম্মা হুজুরের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা জাহরা আপনার কাছে হাজির হলাম ওদের মন ভালো ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ইহুদি রমণীদের দাওয়াত নেওয়া আপনার ভালো হলো না নবী গো ফাতেমা জাহরাকে কষ্ট
দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য মনে হয় দাওয়াত করেছে নবী। আজকে দাওয়াতটা নেওয়া মনে বলে খারাপ হয়ে গেল নাকি? একটু দেখুন ইয়া রাসূলুল্লাহ। নবী মুচকি হেসে বলছেন, ফাতেমা শোনো শোনো, আমি দাওয়াতটা নিয়েছি, এতে ইসলামের ভালো হবে, ইসলামের প্রচার আরো বাড়বে। জোরে বলুন। আমি দাওয়াত নিয়েছি, তাতে ইসলামের প্রচারটাও হবে ভালো, আর এটা ভালো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি নবী নিজের পক্ষ থেকে দাওয়াত নিইনি, আমি রবের হুকুমই নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমই নিয়েছি। আমি চুপ হয়েছিলাম, জিবরিল আমিন আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দাওয়াত কবুল করেন, তাতে হিকমত আছে, ভালো হবে ইসলামের জন্য। জোরে বলুন। তাই ফাতেমা, আমি দাওয়াত কবুল করেছি, এটা ভালো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন মেরাদার, মা ফাতেমাকে আনাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যাকে পাঁচ পাঞ্জাতনের মধ্যে মনে করি, পাঁচ পাঞ্জাতান রে বাবা, পাঁচ পাঞ্জাতান, আল্লাহু আকবার। পাঁচ পাঞ্জাতন আমরা বুঝি কিনা বলুন? পাঁচ পাঞ্জাতনের মধ্যে পাঁচজন শামিল আছে। কয়জন? পাঁচজন। এক নাম্বার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নাম্বার মা ফাতেমা জাহরা। তিন নাম্বার হযরতে আলী। চার নাম্বার হযরতে হাসান। পাঁচ নাম্বার হযরতে হুসাইন। পাঁচ পাঞ্জাতন বুঝতে লাগবে বাবা, একটু মনোযোগের সঙ্গে শুনবো, সব কথা বুঝতে পারবো। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন আল্লাহর নবী বললেন, যাও রে মা যাও, কালকে বিয়ে বাড়িতে যাবে, একটু আরাম করে নাও। কিন্তু ফাতেমা আজকে ঘরের মধ্যে চলে গেল বাবা, যে রাতের পর সকাল হলে আজকে বিয়ে বাড়ি যাওয়া লাগবে। আজকে ফাতেমা আজকে সুবহানাল্লাহ ঘরের মধ্যে রাত্রিতে গেছেন রে বাবা, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেছেন, কোরআন পড়ছেন, নামাজে আছেন, তাসবিহ তাহলিলের মধ্যে আছেন। আজকে ফাতেমা যেন বলছেন, আল্লাহ আমি আজকে রাত্রিতে ঘুমাবো না, আজকে আমার সাধনা বেশি হবে, তোমাকে আজকে বেশি বেশি করে খুশি করব, খুশি করব। এই দেখেন ইবাদত করতেছেন, আল্লাহর জিকির আজকার করতেছেন। রাত হয়ে পার হয়ে গেল, সকাল হলো। যখন সকাল হয়ে গেল, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন যেন হাজির হয়ে গেছেন। জিবরিল আমিন আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আদবের সালামটা নেবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল কি খবর বলো? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর হুকুম থেকে আসলাম, আল্লাহর হুকুমে আপনার কাছে আসলাম, সালাম দিবেন, সালাম দেওয়া হলো। নবী আমার বলছেন, জিবরাইল কি খবর বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দেখেন জান্নাতি লেবাস পাঠিয়েছেন আমার আল্লাহ, জান্নাতি পোশাক পাঠিয়েছেন আমার আল্লাহ। যে পোশাক পরে ফাতেমা ইহুদি বাড়িতে আজকে দাওয়াতে যাবেন, জান্নাতি পোশাক, জান্নাতি লেবাস আমার আল্লাহ পাঠালেন ফাতেমার জন্য, ফাতেমার জন্য রে মা। যে ফাতেমা আজকে জান্নাত রমণীর সর্দারনি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন। এই ফাতেমার জন্য আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় পাঠিয়েছে। আসুন আমরা আল্লাহ নবী হাবিবুল্লাহ পোশাক নিলেন, পোশাক নিয়ে জামা কাপড় নিয়ে বলছেন, জিবরাইল এটা পরে আমার বেটি ফাতেমা জোরে বলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এটাই ইচ্ছা, আল্লাহ পাঠিয়েছেন। পোশাক নিলেন, জিবরিল আমিন বিদায় হয়ে চলে গেলেন। পোশাকটা নিয়ে এক কদম দুই কদম করে ফাতেমা তাইয়্যিবা তাহিরা যে ঘরে ইবাদত করছেন, যে ঘরে আছেন, আওয়াজ নবী আমার করলেন। আওয়াজ করার পরে পরে আজকে ফাতেমা খুলে দিয়েছেন। ফাতেমার চোখগুলো যেন লাল লাল হয়ে আছে। সারা রাত্রি না ঘুমালে যে ভাবের ভাবটা হয়, আজকে ওই ভাবটা আছে রে বাবা। নবী আমার বলছেন, ফাতেমা তুমি সারা রাত্রি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইবাদত
ইবাদত করে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা রাত আল্লাহর ইবাদতে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল বেরাদার যে নবী মুস্তাফা উম্মতের মায়ায় রাতে ঘুমায় না। নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নবীর পা গুলো ফুলে ফুলে যেত। জোরে বলুন, পা গুলো নবীর ফুলে যেত। তারই তো মেয়ে আব্বার কাছ থেকে শিখেছে সারা রাত ঘুমায় না রে বাবা। নবী মুস্তাফা সিজদায় যখন চলে যেতেন মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কত সিজদায় আছে আমার মন বলে হয়তো রূহ কবজ হয়ে গেছে, কিন্তু না 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 আবার আল্লাহু আকবার বলে মাথা তুলতেন। দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে গেছেন, পা গুলো ফুলে ফুলে যেত। আমার আল্লাহ যেন বলতেন আমার হাবিব এত ইবাদত করা লাগবে না। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, ওগো নবী আপনি রাত্রিতে একটু আরাম করেন, সারা রাত ইবাদত করা লাগবে না। কুমিল লাইল, একটু কমান, রাত্রিতে একটু বিশ্রাম দেন, আরাম নেন। কেন? পা গুলো ফুলে ফুলে যেতে আল্লাহ বলছেন এত ইবাদত করা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আল্লাহ আমি আরাম করব, বিশ্রাম করব, কিন্তু আমার পাপী আমার গুনাহগার উম্মতের মায়ায় ওগো আল্লাহ তোমাকে রাজি করছি, তোমাকে খুশি করছি আমার গুনাহগার উম্মতের জন্য। কারণ আমার গুনাহগার উম্মত যদি আজকে দোজখী হয়ে যায় নবী আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতি আজকে দোজখী হবে, জাহান্নামী হবে, আমি দেখতে পারবো না। ইয়া পরওয়ারদিগার আলাম, আমি তাই আজকে বেশি বেশি ইবাদত করে আমার নেকি থেকে আমার উম্মতিকে নেকি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেকি দিয়ে দিয়ে আজকে আমার উম্মতিকে আজকে পার করব। আমার দয়ার নবী শাফাতের কান্ডারে নবী আমার রবকে এভাবে বলছেন। ফাতেমা জাহরা তো নবীর মুস্তাফার কাছে শিখেছেন, মায়ের কাছে শিখেছেন, সারা রাত ইবাদত করেছেন রে বাবা। আজকে নবী আমার বলছেন ফাতেমা সারা রাত ঘুমাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ না ঘুমাই নাই। নবী আমার মুচকে এসে বলছেন ফাতেমা আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন, দেখো তোমাকে জান্নাতি পোশাক দিয়ে পাঠিয়েছে। কি দিয়ে পাঠিয়েছে? জান্নাতি লেবাস, জামা কাপড়। এ পোশাক পরে ফাতেমা বিয়ে বাড়ি যাবে, ইহুদির বাড়ি যাবে, আজকে বিয়ে বাড়িতে আজকে হাজির দেবে মা যাবে। যাও যাও তৈয়ারি নাও, এই পোশাক পরে নাও, পোশাক পরে নাও। জান্নাতি জামা কাপড় গুলো নিয়ে ভিতরে গেলেন, রেখে দিয়ে আল্লাহর সিজদা করলেন, শুকরিয়ার সিজদা। আল্লাহকে সিজদা করে আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাওয়ার পর এটাকে বেরাদার তৈয়ারি হলেন ফাতেমা জাহরা। জান্নাতি লেবাস পরলেন, জান্নাতি লেবাস পরার পর আল্লাহ যখন তিনি জান্নাতি লেবাস পরেছেন ওই পোশাক পরে আব্বা হুজুরের কাছে এসেছে। দেখবেন আমাদের ছেলে মেয়েকে যখন আমরা ঈদ বকরা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে পোশাক কিনে দিই তো পরার পর দেখা দেখি করে না আব্বা আমাকে কেমন লাগছে দেখো, বাপ বানু বলে তোর দাদুকে দেখাই, তোর দাদিকে দেখাই, তোর নানিকে দেখাই, বলে না? যা দেখে দেখে আর খুশি করে, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই খুশি করে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বলে না? বলে তো মা ফাতেমা জাহরা কিতাবের মধ্যে লেখা আছে ফাতেমা তিনি দেশ করে পড়ার পর আল্লাহর নবীর কাছে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আপনার বেটি, সবচেয়ে আদরের বেটি, কেমন দেখাচ্ছে দেখেন। জোরে বলে কোন পোশাক? জান্নাতি পোশাক আল্লাহ যেটা দিয়ে পাঠিয়েছেন। তো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী আমার বলছেন মা তোমাকে তো দুনিয়ার হুরি লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা শুনেন ভালো করে। নবী বলছেন জান্নাতে হুর আছে, জান্নাতে হুরি আছে না? তো জান্নাতে হুরি আছে, আর মা তুমি পৃথিবীর হুর, এই দুনিয়ার হুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় আশ্চর্য হবেন ফাতেমা কান্না। আহা
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার মতো বেটির মতো না, আমার আপনার মতো মায়ের মতো মা না। আল্লাহু আকবার। যে ফাতেমা তাইয়্যিবা তাহিরা কোনদিন আপনার নাপাক হতো না। জোরে বলুন, জোরে বলতে পারছেন? কেমন নাপাক হতেন না হুজুর? তো আমাদের মা বেটি প্রত্যেকের ঘরে আছে না নাই? মা যে বেটি আছে, স্ত্রী আছে, সকলে আছে না? প্রতি মাসে মাসে আমাদের ওই মায়েদের ওই বেটিদের মেন্স হয় না, হয় না? মাসিক হয় না? প্রতি মাসে নাপাকে হয়, এটা খারাপ রক্ত আসে, আসে না? আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আমার ফাতেমা এই মেন্স থেকে পাক করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমার মেন্স হতো না, মা ফাতেমা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যে রক্ত এটা আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েদের বেটিদের যখন বাচ্চা হয়, বাচ্চার পর কম বেশ আপনার 40 দিন, কমসে কম কতদিন? 40 দিন নামাজ রোজা হবে, হবে না? 40 দিন নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না। 40-এর পর যদি পাক হতে পারে তাহলে পাক হলে নামাজ পড়বে, রোজা রাখবে। কিন্তু মা ফাতেমার বাচ্চা হলো, বাচ্চার পরে আবার তিনি ওযু করলেন, আর ওযু করে আবার নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মাকে আর পৃথিবীতে পাওয়া যাবে? আরেকটা কথা বলে ফাঁকে, যদি পৃথিবীর আমাদের মা বেটিদের কারো মেন্স না হয়, মাসিক না হয়, ওই মাসিক না হওয়া মায়ের বাচ্চা হবে? হবে না, হবে? ডাক্তারকে যদি বলেন যে আমার মেয়ে বা আমার স্ত্রী এই তো 5 বছর বিয়ে হয়ে গেল, 7 বছর হলে, কেউ বলছে 10 বছর হলো, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, প্রথমে জিজ্ঞাসা করে মেন্স ঠিকভাবে হয়? বলবে না, বলবে না? কেউ বলে যে হ্যাঁ ঠিকঠাক হয়, কেউ কেউ বলছে যে না হয় না ঠিক মতন, 2 মাস 3 মাস পর পর হয়। ওটা আলাদা বিষয়, নাকি বলছেন? তো আগে ওটাই ঠিক করার জন্য ওষুধ দেয়, চিকিৎসা করে, ঠিক না? তারপর যদি বলে হ্যাঁ ঠিক হয়েছে, তারপর আরো সেইভাবে চিকিৎসাটা করে যাতে বাচ্চা হয়। তারপর আল্লাহ কাউকে দেয়, কাউকে দেয় না, ঠিক কি না? কিন্তু মেয়ের যদি না হয়, ওই মায়ের বাচ্চা, ওই বেটির বাচ্চা হবে না। কিন্তু ফাতেমা জাহরা তাইয়্যিবা তাহিরা, আল্লাহু আকবার, ইনার কোনদিন মেন্স হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মেন্স থেকে পাক করেছেন, তাই নবী বলেছেন তুমি দুনিয়ার হুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন জান্নাতি হুরদের মেন্স হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হুরদের নাপাকি হবে না। আমার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাপাকি থেকে পাক করেছেন আমার আল্লাহ। জোরে বলুন। আসুন বেরাদার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তোমাকে জান্নাতি না দুনিয়ার হুরি লাগছে, দুনিয়ার হুরে মা, দুনিয়ার হুরি লাগছে, এত ভালো লাগছে মা, যাও যাও বিয়ে অনুষ্ঠানে যাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা একটা বলার ছিল। বলো বলো মা, বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি পোশাকের উপর আমার যে পুরনো চাদরটা আছে, আমি চাদরটা উপরে গায়ে দিয়ে নিব। আমি ওড়নার মতো, চাদরের মতো সুন্দরভাবে আজকে কি করব, উপরে গায়ে দিয়ে নেব। শরীরটা সুন্দর বেশ ঢেকে ঢেকে আমি রাস্তায় চলবো। আল্লাহর নবী মুচকে হেসে বলছেন মা দিয়ে নাও। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা, এ মা বোনেরা, একটু মা ফাতেমা থেকে শিখুন। আজকে এই জান্নাতি লেবাসকো পুরনো চাদর দিয়ে ঢেকে নিলে, পুরনো চাদর সেলাই করা আছে, আল্লাহু আকবার, তারপরে ওটা উপরে দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে 1 কদম 2 কদম করে ফাতেমা জাহরা চলছে। জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের মা বেটিকে যদি একটু দামি পোশাক দেন, জামা কাপড়, তাহলে আর উপরে কিছু নিতে চাইবে? হ্যাঁ, চাদর দিয়ে ঢাকবো, এত সুন্দর কাপড়টা কামি। অনেক মা বেটিকে বলা হচ্ছে মা মাথায় কাপড় দাও। এখানকার মায়েরা মনে হয় ভালো কাপড় দিয়ে চলে, নাকি বলছে এ মা কাপড় দিয়ে চলো। তখন বলছে না না, মাথায় কাপড় ঠিক মতন দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে আমার ঝুমকা বানিয়েছি, ঝুমকা ঢেকে যাবে। ভালো করে শরীরে কাপড় দাও। বলে মালাটা সিটি হালকা কত সুন্দর, দেখো সীতাহার, এটা ঢেকে যাবে, এটা দিতে পারবো না, পারবো না। এত বড় শাড়ি তো আপনার পোশাকও আপনার শরীরটা ঢাকতে পারে না। ওগো মা, একটু রাতের বেলা শুনবেন, যদি আপনার শরীরকে ঢেকে চলেন, আমার আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। আর আপনার শরীর যদি আজকে প্রকাশ ভাবে আজকে পৃথিবীতে সবকে দেখাতে থাকে না, আপনি পর্দার খেলাফ করে চলেন। নবী আমার বলেছেন
বলেছিলেন তুমি দোজখী হবে, জাহান্নামী হয়ে যাবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে জান্নাতি পোশাকটা থেকে আপনার চলতে আরম্ভ করেছেন। পুরনো চাদর গায়ে দিয়ে সেলাই করা চাদর পরে আপনার যেতে 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 ইহুদি রমণীর বাড়িতে হাজির হয়েছেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাজির হয়েছেন, ইহুদি মহিলারা আপনার নিত্য নতুন পোশাক যে পরেছিলেন, দামি দামি পোশাক পরেছিলেন, তারা ফাতেমার পুরনো চাদরটা দেখে মুচকি মুচকি হেসে হেসে ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে ভিতরে নিয়ে গেলেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার কবিরা তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, জায়গা করে দিলেন। একটা যখন ঘর আলাদা করে দিয়েছেন, ফাতেমা এবার জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, ওগো রমণীরা বলো বলো, এই ঘরের মধ্যে কোনো পুরুষ কি আলাও আছে একবার বলো। বলে না না, কোনো পুরুষ মানুষ আসবে না, সব আপনার মেয়ে মানুষ এই ঘরে থাকবো, কেউ আসবে না পুরুষ মানুষ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সমস্ত ইহুদি রমণীরা নিত্য নতুন সাজে পোশাক পরে আপনারা বসে রয়েছেন। ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, উপরের চাদর খানা সুন্দরভাবে খুলে পাশে রেখে দিয়েছে। চাদর খুলে রেখেছেন, জান্নাতি পোশাক বেরিয়ে আসলো, প্রকাশ্যে আসলো। চাদর খুলে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক যখন আপনার নজরে পড়ল, ইহুদি মহিলাগণ আশ্চর্য হয়ে গেলেন। এত রোশন, এত আলো, এত লাইট, এত সুন্দর পোশাক কোথা থেকে বের হয়ে গেল? এত সুন্দর পোশাক দেখি নাই। সবাই যেন ফাতেমার সঙ্গে কথা বন্ধ করে দিয়ে পোশাক দেখতে আরম্ভ করেছে। পোশাক কোথায় পেলে? পোশাক কোথায় পেলে একবার বলো বলো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন পোশাকের কথা হচ্ছে? তোমরা দাওয়াত করেছো, আমি দাওয়াতে এসেছি, তোমরা দাওয়াতের কথা না বলে না কয়ে আজকে কেন পোশাক নিয়ে আলোচনা করছে একবার বলো। সমস্ত রমণীরা বলছেন, ফাতেমা আর ছুপিয়ে রাখতে পারলাম না, প্রকাশ করে দিতেই হবে। কি হয়েছে একবার বলো। বলে ফাতেমা, তোমাকে দাওয়াতের একটাই কারণ, উদ্দেশ্য, তোমাকে বেওয়াসি করাবো, তোমাকে কাঁদাবো, তোমার চোখের পানি ঝরে ঝরে পড়বে, আমরা এতেই খুশি হব। আমরা নবীর বেটিকে কাঁদিয়েছি, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, কিন্তু ফাতেমা যে পোশাক তুমি পরে আমাদের সম্মুখে বসেছো, প্রকাশ আজকে করে দিয়েছো পোশাকের। ওগো ফাতেমা, আমরা এত দামি দামি পোশাক পরে ওই পোশাকের কাছে কিছু নাই, তাই একবার বলো ফাতেমা, কোন বাজার থেকে কিনেছো? মিনা থেকে কিনেছো? মক্কা থেকে কিনেছো? মদিনা মানওয়ারা থেকে কিনেছো? কোন বাজার থেকে কিনেছো একবার বলো। বলে কেন এটা জিজ্ঞাসা করছে একবার বলো। বলছে কেউ বলছে আমার আব্বাকে বলবো, আব্বা এই পোশাকটা আমাকে এনে দেবে, পোশাকটা খুব সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। কেউ বলছে আমার দাদাকে বলবো, কেউ বলছে আমার ভাইকে বলবো, কেউ বলছে আমার স্বামীকে বলবো। আমার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো ইহুদি রমণী, তোমরা এই পোশাকটা পরতে চাও? বলে হ্যাঁ পরতে চাই। এত সুন্দর পোশাক জীবনে আমরা কারো দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু জিনিস আছে দেখার আগ্রহ থাকে না, কি বলছেন সুবহানাল্লাহ? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা জাহরা তাইয়্যিবা তাহিরার যে পোশাক কার সঙ্গে তুলনা হবে? মা ফাতেমা বলছেন শোনো, এই পোশাকের তুলনা করা যাবে না, কোথাও পাওয়া যাবে না। মিনা বাজার যাও তাও পাবে না, মক্কা মদিনার বাজার যদি যাও, নগর যাও পাবে না। ফাতেমা তুমি কোথায় পেলে একবার বলো। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন শোনো গো, এটা আমার আল্লাহ দিয়েছেন জান্নাতি আজকে পোশাক, জান্নাতি লেবাস। এই জান্নাতি পোশাক তারাই পাবে যারা আল্লাহকে রাজি করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে ইবাদতের মাধ্যমে। তারাই আজকে খুশি, আজকে তারাই খুশি। যখন তাদেরকে খুশি হয়ে আমার আল্লাহ দান করবেন, তোমরা চাও কি না একবার বলো। বলে হ্যাঁ ফাতেমা আমরা চাই, আমরা চাই। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন শোনো গো, যদি তোমরা এই পোশাক পরতে চাও আমি কথা দিলাম আমি তো জান্নাতি রমণীদের সর্দারনি হব, জান্নাতি রমণীদের সর্দারনি। তোমাদেরকে বেহেশতে যাওয়ার পর পোশাক পরিয়ে দেব, পরিয়ে দেব, কিন্তু আমার একটা কথা মানা লাগবে। ফাতেমা কি কথা একবার বলো রে বলো। বলছে কালিমা তাইয়্যিবা পড়ে ঈমান আনয়ন করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে মানতে হবে। যদি কালিমা পড়ে নাও, কালিমা তাইয়্যিবা পাঠ করে বিশ্বাস করে নাও, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে দেব, জান্নাতি পোশাক পরিয়ে দেব। কালিমা পড়া লাগবে। নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে জায়গা পেয়ে যাবে। আসলে বাজিরা আমার ভাইরা আমার মা খায় একটু শুনিয়ে যায়। আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরার কথা শুনে সমস্ত রমণীরা বলতেছেন শোনো গো শোনো, আমার আল্লাহর যদি এক বলে মানে কালেমা তাইয়্যিবা পাঠ করে নি তাহলে আমি রাখি জান্নাতে পাবো। বলে হ্যাঁ, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর জিকির করা লাগবে। আমার আল্লাহ জিকিরে খুশি হয়ে যায়, তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার বান্দা বান্দি তোমরা কি করো? আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব। তোমরা আমার জিকির করো, জিকির করো, জিকির করো। আল্লাহ বলছেন আমি তোমাদের চর্চা করব, চর্চা করব। কেমন জিকির করে খুশি হবে, কেমন চর্চা করে খুশি হবে শুনুন। আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তোমরা আমার ইবাদতের মধ্যে দাখিল হবে আমি আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা করে দেব, জান্নাতে জায়গা করে দেব। হ্যাঁ বাবারা আমার ভাইরা, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও ইহুদি রমণীরা তোমরা কালেমা পড়ো, এক আল্লাহকে মানো, আল্লাহর নবী হাবিবুল্লাহকে মানো, আল্লাহর জিকির আজকার করো। আমি কথা দিলাম তোমাদের জান্নাতে বেহেশতে তোমাদের সুন্দর সুন্দর এই জান্নাতি লেবাস পোশাক দিয়ে দেব। যখন এই কথা শুনলেন রমণীরা বলছেন যে আলহামদুলিল্লাহ ফাতেমা আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ তোমাকে কষ্ট দুঃখ দিব এই জন্য তো দাওয়াত করেছিলাম, কিন্তু তা উল্টা হয়ে গেল। এত দামি দামি পোশাক পরে এই পোশাক কিছুই মনে হয় না তোমার পোশাকের কাছে। জোরে বলে কিছুই মনে হয় না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তোমরা কালেমা পাঠ করে নাও, এক আল্লাহকে মানো, ওয়াহদাহু লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। তোমাদেরকে ওই পোশাক দেওয়া হবে।
তবে তোমরা জান্নাতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিয়ে বাড়ি যত রমণী ছিল আর নারী পুরুষ যত ছিল, বিয়ে অনুষ্ঠানে যত ছিল, কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহু আকবার কাবীরা, সকলে মিলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলতে আরম্ভ করলেন দয়ার নবীর কাছে। জোরে বলুন সব নারী পুরুষ প্রত্যেকে একা করে উঠে যেতে 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 আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক ও মুফতার কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সবাই কালেমা তাইয়্যিবা পাঠ করে এক আল্লাহকে মানবে, আপনাকে নবী রাসূল বলে মানবে। জোরে বলুন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসে নিলেন। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, পর্দা নাসিমা আজকে পর্দার মধ্যে বন্ধ হয়ে আছেন। আল্লাহু আকবার কাবীরা, সমস্ত নারী পুরুষকে নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। কি করতে হবে না করতে হবে নবী সব কথা শিখিয়ে দিলেন। যাও যাও, তোমরাও জান্নাতি লেবাস পাবে, জান্নাতি পোশাক পাবে, তবে এখন তোমরা পাবে না, ইন্তেকালের পর পাবে, মরণের পর পাবে। যাও যাও। দেখেন বিদায় করলেন, সবাইকে শিক্ষা দিলেন কি করতে হবে, কেমন ভাবে ইবাদত করতে হবে, কেমন করে জিকির আজকার করতে হবে, সেইভাবে তারা চলতে আরম্ভ করলো। যখন তারা বিদায় নিয়ে নিল, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী মায়ার নবী বলছেন, মা তুমি কি নিজের চোখে দেখলে না দাওয়াতটা নিয়তে ভালো হলো না খারাপ হলো, একবার বলো। আমার আল্লাহর এটাই ইচ্ছা ছিল, দাওয়াতের মাধ্যমে আজকে মানুষজন আসবে, আজকে তোমার পোশাক দেখে মানুষ আসবে, কালেমা পড়বে, এক আল্লাহকে মানবে, আজকে রবকে মানবে, সবকে মানবে। শোনো শোনো, আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী রাসূল বলে মানবে। দেখো কত সুন্দর ইসলামের কাজ হয়ে গেল। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে ঘরের মধ্যে চলে গেলেন, আল্লাহকে সিজদা করে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ গো, আজকে তোমার জান্নাতি পোশাকের মাধ্যমে আজকে ইসলামের অনেক মানুষ আজকে ইসলামের মধ্যে আসলো, কালেমা পড়লো, এক আল্লাহকে মানলো। এইভাবে কিছুদিন চলে গেল। বাপজিরা, আমার ভাইরা, ফাতেমা তাইয়্যিবা তাহিরার প্রস্তাব আসতে আরম্ভ হয়ে গেল। বিয়ের প্রস্তাব নবী আমার না করে দেয়, না হবে না। আবার কেউ আসে, নবী বলে না হবে না। মালদার ধনীরা আসে, টাকাওয়ালা পয়সাওয়ালা আসে, ফাতেমাকে এক পাল্লায় রাখবো, অপর পাল্লায় হীরা জওহর দিয়ে সোনা দিয়ে সাজিয়ে নিয়ে যাব। নবী গো, আপনার সবচেয়ে আদরের বেটি লাডলি বেটি ফাতেমার বিয়ে দেন। নবী বলছেন না 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 না, যে আসছে তাই আপনারা বিদায় করে দিয়েছেন, না হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবারা আজকে বলতেছেন, ও আমার নবী মুস্তাফার কামলিওয়ালা সাহাবারা শোনো, আজকে মুস্তাফা জান রহমতের কাছে তোমাদের মধ্যে কেউ প্রস্তাব দাও। আসলে বাপজিরা, আমার ভাইরা, ইতিহাস পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছি, ফাতেমার বিয়ে দেবেন কি দেবেন না একবার বলুন। নবী আমার বলছেন, আবু বকর দেব না দেব না। ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন, আসার পর প্রস্তাব দিয়েছেন। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবার বারণ করলেন, না হবে না, হবে না। তাহলে প্রস্তাব আবু বকর সিদ্দিক, উমর ফারুক, অন্যান্য সাহাবারাও নবীর বেটি ফাতেমার বিবাহের প্রস্তাব দিয়েছেন। জোরে বলুন। কিন্তু নবী না করে দিয়েছেন, না করে দিয়েছেন। বড় বড় ধনী মালদা মক্কা থেকে, মদিনার বাসিন্দার মধ্যে থেকে আসে, অন্যান্য কাবিলা থেকে আসে, নবী প্রত্যেককে রিজেক্ট করে দেয়, না না না। সাহাবারা বলেন কি যে নবীর সব বেটির বিয়ে হয়ে গেছে, ফাতেমার কি দিবেন না নাকি? বিয়ের বয়স হয়েছে, প্রস্তাব আসছে, ভালো ভালো ছেলের প্রস্তাব, তাও না করছে। এভাবে প্রস্তাব আসতে থাকে, নবী না করে দেন, না। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, অন্যান্য সাহাবারা এক জায়গায় হয়ে বলছেন, প্রত্যেকে মোটামুটি প্রস্তাব দিয়েছে, আমাদের মাঝে একজন বাকি আছে, একবার দেখো। তাই আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক কিতাবের মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, দুজন এক জায়গায় হয়ে এক কদম দুই কদম করে চলে চলে হযরতে আলীর কাছে আসেন। আলী, একটা কথা বলার জন্য আসলাম। বলেন। বলে, নবী মুস্তাফার বেটি, সবচেয়ে আদরের বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিয়ারা বেটি, এই পিয়ারা বেটির প্রস্তাব তুমি একবার দিয়ে দেখো।
প্রত্যেকে দিয়েছে, অনেকে দিয়েছে, অনেক দিয়েছে, সবটাই না 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 হয়ে গেছে। আলী তুমি একবার যাও। তো আলী বলছেন, হ্যাঁ গো ভাই, আমি যে প্রস্তাব দেবো আমার তো ঘর বাড়ি পর্যন্ত নেই। জোরে বলুন না। কিতাবের মধ্যে লিখছেন যে আমি যে ঘরে নিয়ে যাব আমার একটা বাড়ির দরকার। এখন তো বাড়িও আমার একটা, আমার ঘরে রাখবো আমার বিবিকে, আমার অর্ধাঙ্গিনীকে, আমার একটা ঘর না। আমি কেমন করে প্রস্তাব দেব? আমার তো কিছুই না। বড় বড় ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তারা প্রস্তাব দিল, না না হয়ে যাচ্ছে, আর আমি কেমন করে দেব? আবু বকর সিদ্দিক বলছে, না আলী একবার তুমি দিয়ে দাও। আমরা তো দিয়েছি, না হয়ে গেছে, হয়ে গেছে, একবার ওইভাবে দিয়ে দেখো না, দেখা যাক আমাদের মন কেমন যেমন বলছে যে তুমি প্রস্তাব দিলে না হবে না। একবার দেখ। হযরতে আলী শেরে খোদা, কার নাম বাবা জীবন, যার জন্মই হচ্ছে কাবা ঘরের ভিতরে। জোরে বলুন। এই যে আপনার এটা কি মাস রে বাবা? রজব। এটা কি মাস আরবিতে? রজব মাস। এই রজব মাস 13 তারিখ বিদায় হয়ে 14 তারিখে পড়লো। 14 তারিখ না 13 তারিখে আমার আলী শেরে খোদার জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল বাসীর আমার ভাইরা, হানবিলে যে তারিখটা আছে তারিখ অনুযায়ী নবী মুস্তাফার জামাতা হযরত আলীর জন্ম। আজকে জালসার ডেটে জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর জন্ম হয়েছে কাবা গৃহের ভিতরে, কাবা ঘরের ভিতরে। একটু আপনাদেরকে কেমন করে হলো জানিয়ে দিই। তিনার মার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। মায়ের নাম কি? ফাতেমা। সবচেয়ে ভালো লাগে জানেন, হযরতে আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা, হযরতে আলীর দাদির নামও ফাতেমা, হযরতে আলীর স্ত্রীর নামও হবে ফাতেমা। জোরে বলুন। মা ফাতেমা, দাদি ফাতেমা, আবার স্ত্রী তাও ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ পেটে বাচ্চা রয়েছে। ফাতেমা বিনতে আসাদ নিজের স্বামীকে বলছেন, গো স্বামী, একটু চলুন কাবা ঘর তওয়াফ করে রবের কাছে দোয়া করে আসি, বাচ্চা কখন হবে জানি না। আজকে ফাতেমা বিনতে আসাদ নিজের স্বামী, তার নাম আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। মানে হযরতে আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা। আর আব্বার নাম হচ্ছে আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব হচ্ছে হযরতে আলীর আব্বা জান। তাই আবু তালিবকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী কাবা ঘরে গেলেন। কাবা ঘর তওয়াফ দিচ্ছেন, কাবা ঘর তওয়াফ করছেন। কারণ উনি বলেছেন পেটে বাচ্চা আছে, বাচ্চার প্রসবের সময় মরবো কি বাঁচবো জানি নাই, চলুন স্বামী একটু কাবা ঘর তওয়াফ করে রবের কাছে দোয়া করে আসে, রবের কাছে দোয়া করে আসে। এই দেখেন কাবা ঘর তওয়াফ করতে আসলেন, চক্কর লাগাচ্ছেন, দোয়া করবেন, চক্কর লাগাচ্ছেন। এমন সময় তিনি বুঝতে পারলেন বাচ্চা প্রসবের সময় কাছে গেছে, বাচ্চা হয়তো হয়ে যাবে, হয়ে যাবে। হযরতে আলী শেরে খোদা পেটে আজকে মা জন্মে রয়েছেন। আজকে ফাতেমা বিনতে আসাদ স্বামীকে ডেকে বলছেন, স্বামী গো, মনে হয় ইজ্জত রাখতে আর পারা যাবে না। বলে কেন বিবি, কি হলো একবার বলো। বলে বাচ্চা মনে হয় হয়ে যাবে, সময় কাছে চলে এসেছে, বাড়ি যাওয়া যাবে না গো স্বামী। একটা জায়গা আপনি দেখুন, আমি এই জায়গায় বসে গেলাম, আপনার জায়গা যদি তলাশ করা খোঁজ করা হয়ে যায়, আমি ওই জায়গায় যাব, বাচ্চার জন্মটা হবে, তবে পর্দার সঙ্গে হবে। আর মানুষের ভিড়ের মধ্যে যদি বাচ্চা হয়ে যায়, ইজ্জত সম্মান কিছুই থাকবে না। জগতের মানুষ, মা যখন এই কথা বললেন, আবু তালিব এক কদম দুই কদম করে বেরিয়ে চলে গেলেন। কোথায় বাচ্চার জন্মটা হবে, কোথায় জায়গা খুঁজবো। জায়গা খোঁজা হয়ে গেল, জায়গা খোঁজার পর শেষ পর্যন্ত আসলেন বাবা। আসার পর এবার নিজের বিবিকে তলাশ করছেন, খোঁজ করছেন, আর পাই না। এক জায়গায় বসে রেখে গেছিলেন, সেই জায়গায় আর নাই। খুঁজে 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 পাওয়া যায় না। ইতিমধ্যে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাজির। বলে চাচা যান, কি তলাশ
করছেন, কি খোঁজ করছেন একবার বলেন। বলছে বাবা এই জায়গায় তোমার চাচিমাকে বসে গেলাম কিন্তু আর পাই না। নবী মুচকি হাসলেন, রে বাবা সে সময় কালেমা প্রচার হয় নাই, নবীকে ছোট বড় সবাই মহব্বত করতেন, সবাই মানতেন। আজকে আল আমিন বলে উপাধি দিয়ে দিয়েছিল, আপন পর সবাই যেন ভালোবাসতে। নবী কালেমা প্রচারের পর নবী দুশমন হলো, ঠিক না? কিন্তু তার আগে একটাও দুশমন নাই। এই জন্য আমার গৌসর হারি আলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কলম ধরে লিখছেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি, আরে মুখে দেখে মুচকি হাসি, আরে মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ কাঁদালো রহমত নেমে এলো, এতিমহাল মা আমিনার কোলে রহমত নেমে এলো। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে এসে বলছেন, চাচা যান, চাচিমাকে তলাশ করছেন, খোঁজ করছেন। বলে হ্যাঁ বাবা আমি তোমার চাচিমাকে খুঁজে আর পাই না। বলে আমার সঙ্গে চলুন। এই দেখেন চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে কাবার দরওয়াজার কাছে, কাবার গেটের কাছে হাজির হয়ে গেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা বলো এই জায়গায় কেন আমাকে নিয়ে আসলে? মায়ার নবী রহমতের নবী নূরুল আলানুর আদম পয়গম্বর হুজুর বলছেন, চাচা যান এই ঘরের মধ্যে আমার চাচি মা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে দরবার খুললেন, ভিতরে প্রবেশ করলেন। মায়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যাওয়ার পর দেখছেন চাচি মা বসে আছে, তার কোলে যেন পেয়ারা সন্তান আলী আছেন, জোরে বলো। হযরত আলী সেরা খোদাকে কোলে নিয়ে রয়েছেন, কিন্তু চাচিমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, চাচিমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহর নবী মুস্তাফা ভিতরে গেছেন, চাচা আপনার ভিতরে গেছেন। চাচিমা তোমার চোখে কেন পানি বলো বলো? ইজ্জতের মালিক আল্লাহ তোমাকে ইজ্জত দান করেছেন, সম্মানের মালিক আমার আল্লাহ সম্মান দান করেছে। আজকে কাবার ভিতরে তোমার জায়গা দিয়েছে, তোমার বাচ্চা পোষা কাবার ভিতরে আছে। যে কাবার গায়ে একটা পাথর আছে, জান্নাতি পাথর, যার নাম হাজারে আসওয়াদ, ধরে বলো কি পাথর? হজ করতে গিয়ে হাজিরা চুমা দেওয়ার জন্য পাগলের মতো প্রতিযোগিতা করে, তারপরে কেউ পায় কেউ পায় না, ঠিক কিনা বলো? আর তোমার মা গো আজকে কাবার ভিতরে জায়গা পেয়েছো, মা গো কত সুন্দর জায়গার মধ্যে বাচ্চার জন্ম দিয়েছো, মা তুমি কাঁদছো কেন একবার বলো। বলছো গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, এই বাচ্চা আজকে কত সুন্দর আমার আল্লাহ দিয়েছেন, ইজ্জত সম্মান সব কিছু দিয়েছে, হাত পা সব ঠিক রয়েছে, কিন্তু বাবারে যতক্ষণ জন্মগ্রহণ করেছে এখন পর্যন্ত চোখ খুলে নেই, খুলে না। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो নামে मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। চাচিমা বলছেন দয়াল নবীকে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাচ্চা পেতে আমি খুব খুশি, আনন্দ, কিন্তু বাপ কষ্টটা পাচ্ছি কোন জায়গায় জানো? যতক্ষণ জন্মগ্রহণ করেছে আমি হাত পা নাক কান সব কিছু দেখছি, সব ঠিক আছে,
দেখতে ভালো, গঠন ভালো, সুরাত ভালো, কিন্তু বাবা এখন পর্যন্ত চোখ খুলে দেখেনি, চোখ বন্ধই আছে। কি আছে? চোখ বন্ধ, চোখ খুলে। আমি পাতাতে পাতাতে আঙ্গুল দিয়ে চাপ দিয়েও খোলার চেষ্টা করছি, কিন্তু খুলে চোখ খুলে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছেন, চাচি মা দাও দাও আমার ছোট্ট ভাইকে আমার কোলে দাও। কেন চোখের কথা এমন বলছো? আমি দেখবো। চাচা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবী কোলে নিয়ে নিলেন। কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলেন। আদর করা হয়ে গেল, নবী মুখ থেকে লবে দেখেন মানে থুথু বের করলেন। থুথু বের করে আমার আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। আলী মুস্তাফা শেরে খোদা আজকে বাচ্চা ছেলে থুথু লালা মুবারক চেটে চেটে খেতে আরম্ভ করলেন। জোরে বলো। লবে দেখেন থুথু বের করলেন আর লালা মুবারক বের করে থুতু মুবারক বের করে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। যেমন মুখে দিয়েছেন তেমন চপ চপ করে যেমন খায় আল্লাহু আকবার কবিরা এইভাবে খেতে আরম্ভ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী লালা মুবারক খেয়ে নিয়েছেন। খাওয়ার পর হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা যেন এবার চক্ষু খুলে দিয়েছেন। আমার দয়ার নবী নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নূরি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা নবী দেখলো, রাসূল দেখলো, বেরাদার নবী দেখা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, ওগো আমার চাচি মা তুমি তো এমনি কান্না করছিলে, তোমার বাচ্চা দেখতে পাবে না বলছিলে, তোমার বাচ্চা নাকি অন্ধ বলছিলে। মা একবার দেখো কত সুন্দর আমি নবীকে দেখতেছি, একবার জোরে বলো। আল্লাহ নবীর চাচি মা এবং চাচা দুজনেই দেখছেন আজকে আমার বাচ্চা, আমার ছেলে আলী যে এতগুলো চক্ষু খুলে নাই, কিন্তু বাপজির আমার ভাইরা এবং নবীর দিকে এত মহব্বতের সঙ্গে তাকিয়ে তাকিয়ে দেখছে। আল্লাহর নবী বলছেন, চাচি মা টেনশন নাই, চিন্তা নাই, চলো বাড়ি। এই দেখেন বাড়ি চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে বাড়ি পৌঁছালেন। বাড়ি যখন চলে এসেছেন, রে বাবা আমার নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর বলছেন, চাচি মা একটু গরম পানি দাও, গরম পানি দাও। আজকে প্রথম গোসলটা আমার নিজের হাতে করিয়ে দেব আমার ছোট্ট ভাই আলীকে। জোরে বলো। মা একটু গরম পানি দিয়ে দাও, গরম পানি দাও, গরম পানি দাও। আল্লাহু আকবার কবিরা। আসুন ব্রাদার, তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরকে গরম পানি করে দেওয়া হলো। নবী আমার গরম পানি দিয়ে কুসুম কুসুম পানি দিয়ে কি করলেন? আলী মুর্তজাকে গোসল দিচ্ছেন, গোসল দিতেন আর বলছেন, ওগো চাচি মা এর জীবনের প্রথম গোসলটা আমি আজকে নিজে নবী হাতে করিয়ে দিলাম। মা গো মা শোনো শোনো মা শোনো, যেদিন আমি পেশাব করব পর্দা করে যাব, ইহ জগৎ ত্যাগ করে পর্দা করব রে মা, আমার জীবনের শেষ গোসলটা আমার আলী তার হাত দিয়ে করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মারব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো আমরা কে কেউ বলতে পারবো এখানে যে কে আগে মারা যাবে আমি এর গোসলটা করে দিলাম, আমার গোসলটা এই করিয়ে দিব, বলতে পারবে? পারবে? আপনাদের ইমাম সাহেব বলতে পারবে? আমি পারবো? কোন হাজী সাহেব, মাস্টার, ডাক্তার কেউ পারবে? আল্লাহ নবী বলছেন যে মা আমার তোমার ছেলেটাকে আমি হাত দিয়ে প্রথম তার জীবনের গোসলটা আমি করিয়ে দিলাম, আর এই তোমার ছেলে আলী আমি যখন পর্দা করব, আমি বেশাল করব, আমার শেষ গোসলটা এ নিজে করিয়ে দিবে। জোরে বলুন। আলী গোসল করা আমার শেষ গোসলটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহু আকবার কবিরা। আমার আলী যখন বড় হয়েছে বাবা, আজকে মা তাকিয়ে তাকিয়ে বলছেন, বাবা রে একটা কথা তোমার মুখ থেকে শুনবো, তোমার জবান থেকে শুনবো। তুমি কাবা ঘরের ভিতরে জন্ম লাভ করলে, কাবার ভিতরে আসলে বাবা কাবার ভিতরে চোখ খুলো না, মাকে দেখলে না, কাবাকে দেখলে না, কিন্তু যখন রাসূলুল্লাহ কোলে নিয়ে আদর করতেছে তুমি কেন দেখলে একবার বলো? বলে মা গো মা আমার নিয়া ছিল আমি একজন কাবাকে দেখবো। জোরে বলো। যে নবী মুকাররম রাসূল মুকাররম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার মনে তৃপ্তি করব, চোখান দিয়ে দেখব, প্রথম দেখব তিনি হবেন কাবার ও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিশাল করেছিলেন, রে বাবা, আজকে হযরতে আলী নিজে হাতে গোসল করিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আলী নিজে গোসল করিয়ে দিয়েছিলেন। এবার আমার ভাইরা, আজকে আপনাদেরকে শোনাতে চাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফাকে প্রস্তাব নিয়ে যাবেন, কি বলবেন দেখা যাক একটু মহব্বতের সঙ্গে, নাকি বলছেন শুনি। আসমান বাপজিরা আমার ভাইরা, এ আলী শেরে খোদার জন্ম কাবার ভিতরে, এ আলীকে নবী মুস্তাফা লালন পালন করেছেন, ছোট থেকে আমার নবী মুস্তাফা দেখভাল করেছেন। যে আলী 8 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন, কয় বছর বয়স? 8 বছর বয়স। বাচ্চাদের মধ্যে প্রথম বাচ্চা ইনি ছিলেন যিনি পড়েছিলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু আপনাদের শোনাবো হযরতে আলী এবার প্রস্তাব নিয়ে যাচ্ছেন ফাতেমাকে বিয়ে করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব নিয়ে আমার আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররান, আল্লাহু আকবার, তিনি চলছেন। কে পাঠাচ্ছেন? আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ইনারা পাঠাচ্ছেন। যাও ভাই, একবার যাও যাও যাও। অন্য মানুষ হলে আপনার আমাদের মতন যদি হিংসুট মানুষ হতো না, কি হতো? এই আমি গেছি, আমার সাথে দেয়নি রে, যাস না, নাকি? এ চাইছে যে আমার সঙ্গে হয় না, এর সঙ্গে যেন না হয়। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর ফারুক আযম, দুই খলিফা আপনার কি করলেন? আজকে উমর ফারুক আযমকে বলছে, ভাই একবার যাও না। সবাই দেখলো, তুমি একবার দেখো। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আলকে নবী মুস্তাফার কাছে এক কদম দুই কদম করে গেলেন। নবীর হুজরা মুবারকায় আজকে প্রবেশ করার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আসবো, বলে আসো। এই দেখেন ভিতরে যখন প্রবেশ করেছেন, নবী আমার বলছেন, আলী কি খবর, কেন এসেছে একবার বলো। দয়ার নবী, মায়ার নবী নূরুল আলা নূরের কাছে দাঁড়িয়ে যাওয়ার পর আজকে আলী শেরে খোদা যেন বিবাহের প্রস্তাব দিলেন। নবী গো, আমি প্রস্তাব নিয়ে এসেছি, ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আলী, তুমি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? বলে হ্যাঁ। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা যখন প্রস্তাব পেশ করেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, আমার ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে তুমি সঙ্গিনী করবে, বিবাহ করবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন, বিয়ে দেন, তবে আমি করব। বলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবে? বলে হ্যাঁ করব। বলে আলী, তোমার কাছে কি টাকা আছে একবার বলো। আলী মাথা নত
করে ছোট্ট সুরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। নবী আমার বলছেন, আলী, তুমি ফাতেমা জাহরা তাইয়্যিবা তাহিরাকে বিয়ে করার প্রস্তাব দিছো, তোমার কাছে টাকা পয়সা নাই, কেমন করে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা পয়সা নাই। নবী আমার বলছেন, আলী, তোমার কাছে কি আছে একবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি আছে আপনাকে বলছে, একবার শুনুন। বলছে, কি আছে বলো রে, বলো। বলে, আমার ডান হাতে জুলফিকার একখানা তলোয়ার রয়েছে, বাম হাতে যুদ্ধতে ঢাল রয়েছে, যুদ্ধের জন্য ঢাল রয়েছে নবী গো, আর যুদ্ধ করার জন্য একটা আমার ঘোড়া রয়েছে, ঘোড়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবের মধ্যে বলছে একটা উট আছে, উট বা ঘোড়া যেটা ধরে নেন, এই ঘোড়া উট আছে, আর কি আছে? তলোয়ার আর ঢাল। আর আমার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু নাই হুজুর, আমার বাগান নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু। একটা তলোয়ার, একটা ঢাল, আর আমার এই যুদ্ধের জন্য একটা সাওয়ারি আছে, বাস। আর আমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার কিছু নাই। এই বিয়ে করলে টাকা লাগে না লাগে না? একটু জোরে বলেন। টাকা লাগে। আহা, নবী আমার বলছেন, বিয়ের জন্য টাকা কিন্তু আলী লাগবে। কেন? এই জন্য লাগবে যে দেল মোহর লাগবে, মোহরানা লাগবে না? আমরা দিই না, দিই না? দেল মোহর লাগবে। আর কি লাগবে? মানুষের একটু মুখ মিষ্টি করার জন্য খেজুর, খুরমা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুরমা, খেজুর লাগবে। তাই আলী, তোমাকে দেল মোহরও দিতে হবে, আর খেজুর, খুরমা একটু দিয়ে মানুষের মুখ মিষ্টি করতে হবে। এটা তো টাকা লাগবে তোমাকে। হুজুর, আমার কাছে টাকা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও, এই তোমার ঢালখানা বিক্রি করে দাও। জোরে বলুন। এই মনে আছে তো? মনে আছে? কি বলছেন? ঢালখানা বিক্রি করে দাও, টাকা লাগবে, মোহর লাগবে। জোরে বলুন না। কিন্তু আমাদের মানুষ এখন একটু সচেতন হয়েছে, ঠিক কি না? দেল মোহরের কথা বললেই ছেলের বাপ বলছে, লেখা দেন বাকি। আচ্ছা বলুন, বাকির নামই হয়েছে ফাঁকি, নাকি বলছেন? ও কোনোদিন দেয় কেউ? ওই 100 টাকা হয়তো 2-3 দেয়, ঠিক না? আর বাকি সব বাপজিরা, আমার ভাইরা, কিভাবে ঢাল বিক্রি হবে, কে কিনবে, সব বলবো। তবে এই জালসার কোনো জালসা কালেকশন নাই, ঠিক না? এই ফাতেমার বিয়ের মোহাব্বতে 100, 200, 500 করে কেউ এমনি দিতে পারবে? 10টা লোক 100 টাকা করে দেন। আমি জালসাতে ফাতেমার বিবাহ উপলক্ষে খুশি মনে আজকে সুবহানাল্লাহ সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে 100 করে 10 জন দিতে পারবেন ভাই? আমার মা বোনেরা পারবেন? 100 করে, 100 টাকা বেশি। কেউ বেশি দিলে আলহামদুলিল্লাহ, নাকি বলছেন? তবে 10 জন মানুষকে আমি দেখবো 100 টাকা, বেশি না। দিতে পারবেন? প্রথম নাম্বার কে আছে দেখি, 100 টাকা বেশি। সুবহানাল্লাহ। একটু আসুন, এই মা বোনেরা যদি পারেন, মার জন্য, বাবার জন্য এই জালসাতে দোয়া হবে, সকলের জন্য দোয়া করব। মা বাবা আত্মীয় কবরে জিনারা গেছেন, সুবহানাল্লাহ। এই দেখেন একটা হয়েছে, দাও আমার হাতে, একটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কে আছে? 10 জন ভাই আর মা বোনেরা পারবেন না? সুবহানাল্লাহ। একটু আসুন।